সকাল সকালে আজকে গরুর মাংসই রান্না শুরু করে দিলাম। কারণ হচ্ছে আজকে পহেলা মে, এই জন্য গরুর মাংস বাচ্চারা খাবে বলতেছিল। তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দেই, দুপুরের আগেই যাতে সবাই খেতে পারে বাসায়। এখানে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা সবই তেলের ভিতরে আমি দিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। আর এটাকে আমি ভেজে নিতেছি। পেঁয়াজটাকে একদম লালচে করে ভাজবো না, হালকা এই যে লালচে করে ভাজছি। এখন কিন্তু সব মশলা আমি এখানে দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সব মশলা এখানে দিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু গরুর মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে ঝরা দিয়ে রাখা হয়েছে। এখন এই গরুর মাংসটাকে কড়াইতে দিতে হবে। তার আগে এই যে মশলাটাকে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিব, সব মশলাগুলো একসঙ্গে মিক্সড করে। এরপরে কিন্তু মাংসটা এখানে অ্যাড করতে হবে। মাংসগুলাকে দিয়ে সুন্দরভাবে কষাতে হবে। গরুর মাংস একটু সময় নিয়েই কষাতে হয়, কারণ এই মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে অন্যান্য মাংসের তুলনায়। এই জন্য এটাকে ভালোভাবে কিছু সময় নিয়ে কষিয়ে, আর আগে থেকে আমি ফুটন্ত একদম গরম পানি রেখে দিয়েছি, কারণ গরুর মাংসের ভিতরে গরম পানি দিলে কিন্তু ভালো হয়, মাংসটা স্বাদ ঠিকঠাক থাকে আর তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়। বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তাই আমি এখানে আলুও দিয়ে দিলাম। মাংসের সঙ্গে কষিয়ে নেব। অনেকে বলে যে আলু দিলে নাকি মাংস আর কি রান্না স্বাদ হয় না, কিন্তু এটা ভুল কথা, কারণ অনেকেই আলু খেতে পছন্দ করে। আর আমার কাছে মাংসের ভিতরে আলু দিলে কিন্তু স্বাদটা আরো বেশি দ্বিগুণ মনে হয়। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মাংসটাকে অনেক সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। মাংসটা ভিতরে যে মশলাগুলো সবই ঢুকে গিয়েছে। এখন এই যে গরম পানি দেওয়ার ফলে কিন্তু পানিটা তাড়াতাড়ি করে এই যে বলক উঠে যাচ্ছে। এভাবে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করতে হবে। বারবার ঢাকা দিয়ে এই যে রান্না করেছি, রান্না আমার শেষ।